সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু খবরদার বান্দা, তুমি আমার নাফরমানি করিও না। যদি তুমি নাফরমানি করো তবে জানিয়ে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা আমার তরফ থেকে তোমার জন্য আযাব অবধারিত। নাউযুবিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেন, ওই আল্লাহ তাআলা চাইলে আপনার আমার কাছ থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নিতে পারেন। আমার মালিকের দরবারে কোনো কি পারে না বলতে কোনো শব্দই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যাহা কিছু দেখো, গাছপালা, বৃক্ষ, তরুলতা, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী দেখো, সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে, সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। গাছ আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, নদীর মাছ, বনের জঙ্গলের প্রাণী, বৃক্ষ তরুলতা সব কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণগান করে। কিন্তু মানুষ, তোমাকে আমি এই আমার হাজার হাজার মাখলুকাতের ভিতরে, শত শত মাখলুকাতের ভিতরে বান্দা, তোরা আমি শ্রেষ্ঠত্ব দান করছি কি কারণে জানোস? তোরা আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছি এই কারণে তুই আমার দরবারে আমার কদমে সেজদা দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে সেজদা দিবি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছেন তার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে বানান নাই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, বান্দার সব সময় সব হালতে মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে। বান্দা কখনো মালিকের নাফরমানি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে শাবান মাসের 10 তারিখ পর্যন্ত জীবিত রাখছেন। আরো একবার শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিখায়া গেছেন কিনা? আজ থেকে 1450 বছর পূর্বে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে শিখায়া গেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তোমরা যখন রজব এবং শাবান মাসের নিকটবর্তী আসবা, তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার পড়ার বদলতে, এই দোয়ার পড়ার কারণে, বরকতে আল্লাহ তাআলা তোমার হায়াতটাকে রজব শাবান পর্যন্ত রাইখা রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তো ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা আমল করছি। তো আল্লাহ তাআলা এখনো আমাদেরকে জীবিত রাখছেন। আর মাত্র রোজার বাকি কয়দিন? 20 দিন। আলহামদুলিল্লাহ। আর মাত্র রমজানের বাকি 20 দিন। 20 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আমাদেরকে জীবিত রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমরা রোজা কি রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন আমাদেরকে হায়াতের বরকত পাওয়ার জন্য। এবং আজ রজব মাসে, আজ শাবান মাসের 10 তারিখ, আগামী 4 দিন পর অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রে আমাদের একটা বিশেষ আমল আছে, যেটাকে লাইলাতুল বরাত বলা হয়, শবে বরাতের রাত বলা হয়, মুক্তির রাত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বানাইয়া পাঠাইয়া দিয়েছেন এবং তার ইবাদত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ দিয়েছেন, বিভিন্ন মৌসুম দিয়েছেন, বিভিন্ন সময় দিয়েছেন। বান্দা এই সময় আমার এই ইবাদতটা করবা, অমুক সময় আমার অমুক ইবাদত করবা, এই সময় সেই সময় বিভিন্ন সময়
আমি আল্লাহ তাআলা যে ইবাদত করার তৌফিক দিছি ওরকম তোমরা ইবাদত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসের যখন 14 তারিখ দিবাগত রাত্র হয়, অর্থাৎ 15 শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। কোথায় নেমে আসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কে আছো বিপদগ্রস্ত? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই বিপদ থেকে মুক্ত করে দিন। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, কে আছে রোগগ্রস্ত? রোগের কারণে সারা শরীর অসুস্থ হয়ে গেছে, রোগ আর ভালো হয় না, দুনিয়ার যত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ আছে সব বেটে খেয়ে ফেলছে, কে তোমার রোগ ভালো করতে পারে না। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমার কাছে চাও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় বড় কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কে আছো অভাবী? একেবারে অভাবী কে আছো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের অভাবের কথা বলো। কোন বিষয় তোমাদের অভাব আছে, কোন জিনিস নিয়ে তোমাদের অভাব আছে, আজকে রাত্রে আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কোন তারিখ? 14 শাবান দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন বিষয় ধরে, কে আছো ঋণগ্রস্ত? বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই ঋণ থেকে মুক্ত করে দিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো অভাব আছে? আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমার রবের কাছে কোনো অভাব নাই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, যখন 14 শাবান দিবাগত রাত্র হয়, তখন তোমরা ওই রাত্র আমার কাছে চাও, আমি তোমাদের একেবারে নিকটে চলে আসি, একেবারে নিকটে। আল্লাহর রাসূল নিকটটা বুঝাইতে যায়া বলছেন যে, আমার সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য প্রথম আসমানে নেমে এসে বান্দার দিকে তাকাইয়া তাকাইয়া এক এক বান্দাকে উল্লেখ করে, বান্দাকে উদ্দেশ্য করে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিগণ, তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি অভাব আছে আমার কাছে বলো, কার কি ঋণ আছে আমার কাছে বলো, কার কি দুঃখ আছে আমার কাছে বলো, কার কি মনে বেদনা, কার কি আশা, কার কি তামান্না আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের পূরণ করে দিব। সেই তারিখ এই 14 শাবান দিবাগত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার সাথে সব সময় আছেন, আছেন না? আল্লাহ তাআলা আপনার আমার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনে সব জায়গায় সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান থাকবে, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার কোনো একটা আড়াল নাই। দুনিয়ার কোনো আড়াল আছে? আল্লাহর কাছে কোনো আড়াল নাই। আল্লাহর কাছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা বানায়া রাখছেন, আল্লাহু আকবার, আজরাইল মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে এত বড় বানাইছেন, গোটা দুনিয়াটা, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী, জমিন, জমিন সারা, সাগর, উপসাগর, মহাসাগর, যা কিছু আছে সব মিলে একটা গোটা দুনিয়া, তাই না? এই গোটা দুনিয়া ওই ফেরেশতার কাছে কিরকম? মনে করেন আমার মিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরের দেশে রাখছেন, তো এখন তো আমি বাংলাদেশে, কিভাবে আজরাইল মিত্র পাঠাইবেন? প্রশ্ন হয় না? আবার মনে করেন আজরাইল আলাইহিস সালাম
এই মুহূর্তে বাহিরের দেশের আমেরিকার এক ব্যক্তি জান কবজ করছে, এমন সময় একই মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম করছেন বাংলাদেশের অমুক ব্যক্তির জানটা নিয়ে আসো। এখন কিভাবে নিয়ে আসবে? এত দূর আসা সম্ভব? যুক্তিটা ধরে না, কিভাবে আসতে পারে? তো ওই ফেরেশতা এত বড়, আপনি আমি যখন ভাত খাই আমাদের সামনে থালা থাকে না, থালার ভিতরে কতগুলা ভাত থাকে, এক প্লেট ভাত, হাজার হাজার ভাতের দানা। তো হাজার হাজার ভাতের ভিতরে এক জায়গায় মাছ দেওয়া হয়, এক জায়গায় তরকারি দেওয়া হয়, এক জায়গায় আরেক আইটেম দেওয়া হয়। আমাদের কি আইটেমটা নিতে কোনো সমস্যা হয়? তরকারি নিতে কোনো সমস্যা হয়? গোস্ত নিয়ে খাইতে ভাত দিয়ে আমরা কিন্তু সমস্যা হয়? কারো কোনো সমস্যা হয় না। বিনা দিলে আমরা যে লোকমা নিতে পারি, এরকম ভাবে আজরাইল আলাইহিস সালামের কাছে গোটা দুনিয়া একটা থালার মতো। সুবহানাল্লাহ। তিনি এরকম বসে রয়েছেন সামনে থালাটা নিয়ে। যখন আল্লাহ তাআলা যার জান কবজ করার কথা বলেন, তিনি ওখান থেকে ইশারা দেন, ইশারার মাধ্যমে তিনি ওই জানটা নিয়ে যান, তার কাছে বিন্দু পরিমাণে সময় লাগে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা কত বড়! তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব জায়গায় বিরাজমান থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন, তোমাদেরকে ভালোবাসা তোমাদের অভাব মোচনের জন্য, তোমাদের রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য, তোমাদের ঋণ মুক্ত করার জন্য, তোমাদের বিভিন্ন ঝামেলা মুক্ত করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে নেমে এসে তোমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে কি ডাকতে থাকেন? কতক্ষণ ডাকতে থাকেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রাত্র একেবারে মাগরিব থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত, ফজরের মুয়াজ্জিন যখন আযান দিবে আযানের আগ পর্যন্ত ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতেই থাকেন। সুবহানাল্লাহ। ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কি করতে হবে? মাফ চাইয়ে নিতে হবে, আমাদের গুনাহকে মাফ করায় নিতে হবে, আমাদের অভাবকে দূর করায় নিতে হবে, আমাদের ঋণ, আমাদের অভাব, আমাদের রোগ। দুনিয়ার জমিনে অভাবে কিন্তু সবাই, দুনিয়ার জমিনে কেউ বলতে পারবে না যে আমি অভাবী নয়। কেননা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ধনী। কে ধনী? আল্লাহ তাআলা ধনী, আর সবাই গরিব। আপনি আর আমরা সবাই গরিব। কেন? আল্লাহর কোনো কিছু প্রয়োজন হয় না, তিনি শুধু বান্দাকে দেন। ওই আল্লাহ বলে, বান্দারে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাবকে দূর করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়। দেখেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয় যেই বান্দা আল্লাহর কাছে চায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন আল্লাহ! আমাদের দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম হলো একজনের কাছে একটা জিনিস একবার চাইলে দেয়, দুইবার চাইলে দেয়, তিনবারও একটু দিতে চায় না, তারপরে যে চারবারের পরে বলে, কি বলে, এই বেটা আমি তোরেই দিই, মার খেয়ে দিন না, আমি কি এখানে ধন নিয়ে বসছি, টাকা পয়সা নিয়ে বসছি? তো আল্লাহ তাআলা বলেন, না বান্দা, আমার নিয়ম সম্পূর্ণ তোমাদের চেয়ে আলাদা। আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, বান্দা তুমি যদি আমার কাছে না চাও, আমি আল্লাহ তাআলা তোমার সাথে গুসা করে, তোমার সাথে রাগ করি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আমল করার জন্য। দিচ্ছেন না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আর মাত্র 4 দিন বাকি, আমাকে জীবিত রাখেন, আমাদের সবাইকে জীবিত রাখেন। আমিন। আল্লাহর কাছে চাইতে হবে না? এই 4 দিনের ভিতরে মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে না? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তো এই রাত্র আসলে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা জীবিত রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে শোবার জন্য গিয়েছিলেন, কিন্তু না শুয়া আবার উঠে গেছেন। ওইটা তিনি জামা মোবারক পরিধান করে তার ঘর থেকে বের হয়ে গেছেন। বের হবার পর আম্মা জান আয়েশার মনে ব্যথা লাগছে, ব্যাপার কি, আল্লাহর রাসূল আজকে আমার ঘরে থাকার কথা, আজকে আমার ঘরে না থেকে আমার ঘর থেকে বের হয়ে গেছে, আমি কি রাসূলের সাথে এমন কোন আচরণ করছি,
এমন কোন ব্যবহার করছে যে ব্যবহারের কারণে আমার নবী আমার প্রতি কষ্ট হয়েছেন, সেই কষ্টের কারণে আমার সাথে রাত কাটান নাই। মনে একটা জাগছে, কথা জাগে, জাগে না, কথা জাগছে। তো আল্লাহ রাসূল বের হয়ে গেছেন। আম্মাজান আয়েশা কিছুক্ষণ সময় পর আবার তিনিও ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে তার অন্যান্য যে সতীন্দ্র ছিল, হাফসা, বিভিন্ন রোকাইয়া যারা ছিল, তাদের সকলের ঘরে গেছে। যাই দেখে যে না, কোন বিবির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, রাসূল কারো ঘরে নাই। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও পায় না, নববীতেও পায় না, মসজিদে কোথাও না পায়া আম্মা জান আয়েশা ভাবলেন আল্লাহ রাসূল যেহেতু এই তাদের বিবিদের ঘরে নাই, মসজিদের নববীতেও নাই, তার হুজরা মুবারকও নাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই জান্নাতুল বাকিতে গেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে আল্লাহর রাসূলকে সেই জান্নাতুল বাকিতে যাইয়ে দেখেন আমার নবী আসমানের দিকে হাত দুটো উঠাইয়া অজর কান্না করতেছেন আর দোয়া পড়তেছেন যে রব্বুল আলামিন গোটা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সবাইকে মাফ করিয়ে দেন। যারা শহীদ হয়েছে দিনের জন্য তাদেরকে মাফ করিয়ে দেন। পীর আউলিয়া গাউস কুতুব আম্বিয়া কেরাম সবাইকে মাফ করিয়া দেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উল্লেখ করে সমস্ত মিত্র মানুষদের জন্য কবর জান্নাতুল বাকিতে যাইয়া দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত শেষ হয়েছেন। শেষ হবার পর পিছনে তাকাইয়া দেখে আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ায় রয়েছেন। রাসূলের মনে বুঝছে না যে বিবির ঘরে যাইয়া আবার চলে আসলাম, বিবির মনে কি নাড়াচাড়া হইতেছে আল্লাহ রাসূল জানেন না? আল্লাহ রাসূল তো ঠিকই জানেন। তো বিবির মনের কথা তখন তিনি বলো, আয়েশা কি ব্যাপার, তুমি আমাকে খুঁজতে বের হয়ে গেছো, উদ্দেশ্য কি? তুমি কি সন্দেহ করো তোমার প্রতি আল্লাহ ও আল্লাহর রাসূল বিচার করবে? কি বলছেন স্বামী? ও আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করো আমি কি তোমার সাথে এবং আল্লাহ তাআলা কি তোমার সাথে জুলুম করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে? তার মনে কি জাগছিল বলেন তো? আসলে জাগছিল হয়তো আল্লাহর রাসূল অন্য কোন বিবির ঘরে গেছেন। মেয়েদের মন জাগতেই পারে। তো আম্মা জান আয়েশা দেখেন কার সামনে কথা বলতেছে, যে জাহানের বাদশা, তার জিন্দেগির কোনো গুনাহ নাই, যার সামনে কথা বললে হিসাব করে বলতে হয়, সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একবার সরকার জবাব দিয়ে দিলেন, হতেই পারে, আপনি আমার ঘর থেকে অন্য ঘরে বিবির ঘরে যাইতেই পারেন, অসম্ভব কিছু না। কোন দিলে কোনো কিছু রাখছেন? কোন মুনাফিকি রাখছেন? কোন কিছু লুকাইছেন দিলের ভিতরে? কিছু লুকান নাই। যে তার দিলে যেই কথা সেই কথা তার স্বামী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মানে সত্য কথা বলে দিয়েছে যে নবী হতেই পারে আপনি আমার ঘরে গেছেন, আমার ঘরে না যে আবার ঘর থেকে বের হইছেন, আমি সন্দেহই করছি আপনি কোন সতীনের ঘরে গেছেন। তখন আল্লাহ রাসূল বলেন, না আয়েশা, আল্লাহ ও আল্লাহর রাসূল কখনো কারোর সাথে অবিচার জুলুম করে না, আমি রাসূলও তোমার সাথে জুলুম করি না। আয়েশা রে, আজকের রাত্র হলো শাবান মাসের 14 তারিখ, দিবাগত রাত্র অর্থাৎ 15 শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ভিতরে তার অসংখ্য লক্ষ লক্ষ বান্দা বান্দীদেরকে মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মৃত মানুষদের জন্য দোয়া করতে বলছেন, তাদের কবর জিয়ারত করতে বলছেন। যদি এই রাতের ভিতরে তাদের জন্য দোয়া করি, আমার দোয়ার বদলেতে, আমার দোয়ার উসিলা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত আসলে কি আমল করছেন? জান্নাতুল বাকিতে গেছেন, মানে মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি বলা হয়। তো আল্লাহ রাসূল সেখানে গিয়া মৃত মানুষদের জন্য দোয়া করছেন। কাদের জন্য? মৃত মানুষদের জন্য। আল্লাহ রাসূলের বাবা, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা, যারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে গিয়া জিহাদ করতে যায় শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করছেন এবং কবর জিয়ারত করছেন। এই আমলটা আল্লাহ রাসূল থেকে পাওয়া যায় যে কবর জিয়ারত করছেন, মৃত মানুষদের জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন শাবান মাসের 14 তারিখ রোজ রাত্র আসে, তখন তোমরা ওই রাত্র জাগরণ করো। রাত্র কি করো? জাগরণ করো। আর আমাদের অবস্থা হলো এরকম, সারা বছর যেমন ওই দিন ওরকম,
মুসলমান আমরা বুঝি না সবাই বরাতের রাত্রটাতে কত বরকতময় একটা রাত্র। আমরা যারা ব্যবসা করি, যে যেই ব্যবসা করি একটা সিজন মনে করি। এই যে যারা আমরা কাপড়ের ব্যবসা করি, মুদিমালের ব্যবসা করি, বিভিন্ন আইটেমের ব্যবসা করি, সামনে আমাদের ব্যবসায় একটা সিজন আইতেছে না? কোন সিজন? রোজার মাস আইতেছে, সামনে রোজার ঈদ। মানুষ সবাই নতুন জামা বানাইব, সবাই নতুন কাপড় কিনব, সবাই ভালো মন্দ খাইব, সবাই কি করে দোকানে ভরপুর মাল উঠাইতেছে। কেন উঠাইতেছে? রোজার মাসে ব্যবসা করব, 1 মাস ব্যবসা করব। এই 1 মাসের ভিতরে কেউ বেড়াইতেও যায় না, দোকান থেকে যায় কেউই যায় না, কেউ দোকানটা বেড়াইতেও যায় না। যত জোরে থাকো ভাই আমার রোজার 1 মাস কোনো দাওয়াত দিবা না, আমি 1 মাস কোথায় যাইতে পারো না, 1 মাস আমার ব্যবসা আছে, সারা বছর ব্যবসা করিনি, এই মাসটা আমাকে দোকানদারি করতে হবে, এই মাস আমাকে অমুক ব্যবসা ভালো করে করতে হবে। আমরা এরকম করি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তো একটা, যারা ইমানদার, আমরা যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী হিসেবে মানি, কালেমা পড়ছি, মুসলমান হইছি, আমাদের যে আমল করে সারা বছর টুকটাক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পাঠ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, আমাদেরও তো একটা সুযোগ দরকার আমলের, আছে না? দরকার লাগে না? তো আল্লাহ তাআলা ওই মুমিনদের জন্য একটা সুযোগ দিয়ে দিবেন যে লাইলাতুল বরাতের রাত্র, তোমরা লাইলাতুল বরাতের রাত তোমরা ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে যদি কোনো বান্দা বান্দীরা খালেস নিয়তে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন আল্লাহর রাসূলের জামানায় বনু কালব গোত্রে একটা বংশ ছিল, তারা ছাগল পালতো। ওই গোষ্ঠীর মানুষরা কি সবচেয়ে বেশি ছাগল পালতো, তাদের গোষ্ঠীর মতো ছাগল আর কেউই পালতো না। তো আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি একমাত্র খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য এই রাত্র ইবাদত করো, আর আল্লাহ তাআলা ওই ইবাদতের বদলেতে বনু কালব গোত্রে যতগুলো বকরি আছে, ওই বকরিগুলোর গায়ে যতগুলো পশম আছে, তার চেয়ে বেশি বান্দা বান্দীদেরকে এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটা ছাগলের গায়ে কয়টা পশম আছে বলতে পারেন? কেউই বলতে পারে না। এরকম একটা বংশ মনে করেন, বিশাল বংশ, হাজার হাজার লক্ষ লক্ষ বকরি পালে, ছাগল পালে। তো ওই বংশের ভিতরে যত ছাগল আছে, ওই ছাগল গুলার গায়ে যতগুলা পশম আছে, তার চেয়ে বেশি বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটা রাত্রে ইবাদত করার বদলতে কয়টা রাত্র? একটা রাত্র, শাবানের রাত্র, 15 শাবানের রাত্রে আমরা যদি ইবাদত করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় যদি আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ওই যাদেরকে মাফ করে দিয়েছেন ওই নামের খাতায় আমাদের নামটা তো রাখতে মন চায়। মন চায় না বান্দারা? আমাদেরও তো মন চায় আল্লাহ আমরা জান্নাত পাই, আল্লাহ আমাদের গুনাহ মাফ হয়ে যাক, আমাদের রোগ মাফ হয়ে যাক, আমাদের অভাব দূর হয়ে যাক, আমরা সবাই স্বাবলম্বী হই। স্বাবলম্বী অভাবে সবাই, আবার বলি অভাব হওয়ার জন্য আমরা কিস্তির শরাপন্ন হই, অভাব মুক্ত হওয়ার জন্য আমরা কি করি? বর্তমানে এনজিওতে ঢুকে যাই। অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা হারামের ভিতরে ঢুকি। কে সুদে টাকা লাগায় তার কাছে গিয়ে আমরা হাতে ধরি, পায়ে ধরি, ভাই অভাবে আছি, 1,10,000 টাকা দাও, তোমাকে মাসে মাসে কিস্তি দিন। আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ বলছে, বান্দারে তুই অভাবে আছো, কোনো সমস্যা নাই, গভীর রাত্রে ওঠ, তাহাজ্জুদ নামাজ পড়, আমার দরবারে সেজদা দে, ভালো মতো কান্নাকাটি কর, আমি আল্লাহ তোর অভাবকে দূর করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অভাব হলে কই যাই? হয় যে এনজিওর কাছে, না যাই সমাজে কে টাকাওয়ালা আছে, কে টাকা লাগায়, কে মুনাফা দিয়ে টাকা লাগায়, তার কাছে যাই। মানে নিয়মটা উল্টে গেছে। তুই আল্লাহ বলেন, বান্দা এই শাবান মাস তোমাদের জন্য আমি আল্লাহ বিশেষ সুযোগ দিয়ে দিচ্ছি, তোমরা আমার কাছে সবকিছু চাইয়ে নিবা, আমি আল্লাহ সবকিছু দিব। সুবহানাল্লাহ। তো এই শাবান মাসের 15 তারিখ আগামী মঙ্গলবার রাত্রে শবে বরাত, আলহামদুলিল্লাহ। তবে আগামী মঙ্গলবার রাত্রে শবে বরাত, এই রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে ইবাদত করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় বলি, আমরা শবে বরাত আসলে দেখা যায় আমরা পুরুষরাই মসজিদে এসে নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, পাঠ করি,
কিন্তু বাড়িতে যায় দেখা যায় আমাদের পরিবার শুয়ে রয়েছে। কি রয়েছে? শুয়ে রয়েছে। কেন শুয়ে রয়েছে? সারাদিন রুটি বানায়, বিআই বিআই তালিম যা সব একবারে দাওয়াত দেয়। বাবারে, সবে বরাত তো রুটি খাওয়ার জন্য না। আল্লাহ রাসূল তো সবে বরাত আসলে রুটি খান নাই, হালুয়া খান নাই। সবে বরাত হলে ইবাদত করার জন্য। এক কাজ করে, সকালবেলা 5 কেজি রুটি চাল ভিজাইয়া দেয়, সারাদিন মহিলারা বাটে, বাটার পর সন্ধ্যাবেলা বানায়, রাত্রে আপনি নামাজ পড়ে যায়, গরম গরম রুটি খান। আপনার পরিবার যে নামাজ পড়ে না সেটা জিজ্ঞাসেন? এই রুটি বানাতে গিয়ে নামাজও পড়ে না, এশার নামাজও পড়ে না, মাগরিবও পড়ে না, সময় পাই না। খবরদার, কুলার বাফাইলে রুটি না দিলে মাথা গরম হইয়া যাইব। এই আমলটা আমরা খেয়াল করবেন যে রুটি কেউ খান, অন্য সময় খান। এই রাতে যদি তাদের উপর চাপ দেওয়া যায় রুটি খাওয়ার জন্য, আমি মনে করি না তারা ইবাদত বেশি করতে পারবো। ফরজ তো নফল তো ফরজই করতে পারবো না। এই জন্য আমরা সবাই খেয়াল রাখবো যাতে বেশি আয়োজন করতে যে আমল যাতে নষ্ট না হয়। তো আমরা ইনশাআল্লাহ এই রাতে ইবাদত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, এবং যদি সম্ভব হয় আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে কবরস্থানে কবর জিয়ারত করতে গেছেন, আমরাও কবর জিয়ারত করতে যাব, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এবং আরেকটা আমল হলো পরের দিন রোজা রাখা। পরের দিন কি রোজা রাখা। ইনশাআল্লাহ আমরা যারা